আপনাদের এই এলাকা সৌন্দর্যের জন্য মাদ্রাসা একটা স্ট্যান্ডার্ড বিষয় এবং একটা প্রয়োজনীয় ম্যাটার। সেই জন্য আমি একটু বিলম্ব করে আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি, ব্যথা পেয়েছেন? এটা কি আমার আকর্ষণ না কোরআনের আকর্ষণ? এই মুসলমান জবান খুলে কথা বলো। মুসলমান কিন্তু ভীতু জাতি নয়, মুসলমান ভীতু জাতি নয়। মুসলমানদের অস্ত্র কম হতে পারে, গৌর গোবিন্দের বিল্ডিং কিন্তু অস্ত্র দিয়ে ভাঙে নাই। আল্লাহর ধনির কারণেই কিন্তু গৌর গোবিন্দের বিল্ডিং চারিচুরমার হয়ে গিয়েছিল। সেই কোরআনের মাদ্রাসা মহেন্দ্র জমিনে হয়েছে। এই মাদ্রাসার প্রতি আমি আপনাদের ভালোবাসা চাই। আপনারা জানে মানে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, আপনার সন্তান দিয়ে করবেন, আপনার শ্রম দিয়ে করবেন, আপনার অর্থ দিয়ে করবেন। খোদা কি কসম, আপনার সেই অর্থ বিফলে যাবে না, হাসরের মাঠে একদিন নিয়ামত হয়ে দাঁড়িয়ে যাবে। জয়নাল সাহেব, জনাব মোহাম্মদ, হ্যাঁ লজিং এর কথা, এটা কি হোস্টেল তো হবে না? না লজিং, লজিং। এই শুনুন, এই ছাত্রগুলো আসবে বাহির থেকে, আপনাদের ঘরে আপনারা কমিটিরা বসবেন, ছাত্র কাকে কার ঘরে দেওয়া যায়। গাউসুল পাক আব্দুল কাদের জিলানী, তোরা কথা বলতেছিস না? একটু তোমরা একটু শুনুন, রাগ করবেন না। আছে একটা কথা বলে দিই, ফজিলতটা বলে দিই। এরা তো মনে করো যে খাওয়াইতে খাওয়াইতে বিল্ডিং শেষ হয়েছে, ফজিলতটা কইয়া দেই তো যদি একটু আগ্রহ থাকে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী সাইয়্যিদ, হ্যাঁ সেই গৌসুল সাকালাইন হুজুর আব্দুল কাদের জিলানী, তিনি বলতেছেন আমি সারা পৃথিবীর সকল নেক এবং পুণ্য কাজগুলোকে গবেষণা করেছি। আমি আমার দৃষ্টিতে গবেষণা করে একটি স্ট্যান্ডার্ড, একটি মর্যাদাপূর্ণ নিয়ামত পেয়েছি। আমি দেখেছি সবচাইতে বড় নিয়ামত হলো মানুষকে খাওয়ানো।